হরে কৃষ্ণ, রাধে রাধে। যখন জনক রাজার কন্যাকে হরধনু ভঙ্গ করে প্রভু শ্রীরাম সীতাকে বিবাহ করে বাড়িতে এলেন, তখন সারা অযোধ্যা নগরীতে আনন্দের বন্যা বয়ে গেল। কেননা তিনি শিবধনু ভঙ্গ করে সীতাকে অধিকার করে এনেছেন, তিনি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। সারা অযোধ্যা নগরী আনন্দের আতিশয্যে বিহ্বল হয়ে গেল। মহারাজা দশরথ আনন্দে চারিদিকে ঢেঁড়া পিটিয়ে দিলেন, যে যেখানে আছে সবাই খেতে আসবে, ভোজ খাওয়ানো হবে প্রত্যেককে। কেননা আমার বড় পুত্রবধূ, আমার 4 পুত্রের 4 পুত্রবধূ তাদেরকে আশীর্বাদ করে যাবে, এবং সেদিনেই তিনি ঘোষণা করবেন তার বড় পুত্র শ্রীরামকে অযোধ্যার সিংহাসনে নবরাজা হিসেবে ঘোষিত করবেন। এই কথা যখন মন্থরার কানে যায়, তখন সেই কুঁজি মন্থরা তার মালকিন অর্থাৎ মহারাজা দশরথের মেজরানী কইকেয়ীর কানে গিয়ে কুমন্ত্রণা দিতে লাগলেন। বললেন যে, কইকেয়ী, তোমার সতীনের ছেলে যদি অযোধ্যার সিংহাসনে বসে, তাহলে কিন্তু তুমি রাজমাতা কখনোই হতে পারবে না, তুমি হবে রাজদাসী। মহারাজার মা হবেন রাজমাতা, তুমি কিন্তু সেই দাসী হয়েই থাকবে। তুমি প্রধানা মহিষীও হতে পারোনি, প্রধানা রানী হতে পারোনি, আর রাজমাতাও হতে পারবে না। তাহলে বললে কি করে হবে? একমাত্র যদি তোমার পুত্র ভরত এই অযোধ্যার সিংহাসনে বসতে পারে, তবেই তুমি হবে রাজমাতা। তখন কইকেয়ী বললেন, না না, আমার পুত্র রাম অত্যন্ত ভালো, আমি রামকে ছাড়া ভরতকে রাজা করতে পারবো না। তখন কুঁজি মন্থরা তার কানে নানা রকম বিষ ঢালতে শুরু করলো। কেননা এই কুঁজি মন্থরা তার বাপের বাড়ির দাসী। আগেকার দিনে নিয়ম ছিল, যেই রাজ্যের রাজকন্যারা বিয়ের পর তার শ্বশুর বাড়িতে আসবে, তো তার খাওয়া দাওয়া, তার হাব ভাব বোঝার জন্য শ্বশুর বাড়ির দাস দাসীরা তো বুঝতে পারবে না, তাই তার বাপের বাড়ি থেকে 1টি বা 2টি দাসীকে পাঠানো হতো, যে তাকে ছোট থেকে পরিচালনা করে এসেছে। কুঁজি মন্থরা তাকে ছোট থেকে পরিচালনা করে এসেছে, তাই সে বাপের বাড়ি থেকে এখানে এসেছিল। এবং এই দাসীরা কখনো বিবাহ করতো না, তারা চিরকুমারী হয়ে থাকতো এবং সে রাজকন্যার সেবা করে যেত। কুঁজি মন্থরাও সেই রকমই ছিল, এক চিরকুমারী দাসী, এবং কইকেয়ীতে অত্যন্ত স্নেহ করতেন। তিনি জানলেন যে যদি রাম রাজা হয়, তাহলে তো কইকেয়ী রাজমাতা হতে পারবে না, আর আমাকেও হয়তো কেউ ছুঁড়ে ফেলে দিতে পারে। এই আতঙ্কে তিনি কইকেয়ীর কানে কুমন্ত্রণা দিতে লাগলেন, যাতে সে উত্তেজিত হয়। এবং মানুষের বিষ যা কখনো ওঝাও ঝাড়তে পারে না, সাপের বিষ তাও ঝাড়া যায়। সেই কুঁজি মন্থরার কানের বিষ ক্রমশ কইকেয়ীর কানে প্রবেশ করতে লাগলো, এবং তিনি তার সমস্ত আভূষণ গহনা ছুঁড়ে ফেলে দিয়ে একটি ছেঁড়া কাপড় পরে আর শুয়ে রইলেন। বললেন মহারাজকে ডাকতে। মহারাজ যখন তার গৃহে এলেন, তার কক্ষে এলেন, বললেন, এরকম তোমার দুর্দশা কেন রানী? কি হয়েছে তোমার, তুমি আমায় বলো। তখন তার রানী কইকেয়ী বললেন, আপনি আমাকে বলেছিলেন 2টি বর দেবেন, আজ আমি আপনার কাছে 2টি বর চাইছি, বলুন আপনি দেবেন। তখন বলল, নিশ্চয় দেব কইকেয়ী রানী, কেন দেব না, তোমার এরকম কেন দশা হয়েছে বলো। বললেন, শুনুন, আমি আপনার কাছে 2টি বর চাই, আগে বলুন, আপনি প্রতিজ্ঞা করুন আপনি দেবেন। বললেন, নিশ্চয়ই আমি দেব। কেননা মহারাজা দশরথ এইসব কথা কিছুই জানতেন না, তিনি প্রতিজ্ঞা করলেন। তখন কইকেয়ী বললেন, প্রথম বরে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, অযোধ্যার সিংহাসনে বসাতে হবে। দ্বিতীয় বরে আমার সতীনের ছেলে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। মহারাজ হাই হাই করে মাথা চাপড়ে পড়ে গেলেন, মা ভূমিতে অচৈতন্য হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল। বললেন, আপনি তাহলে আমাকে কথা দিয়েও কথা রাখবেন না। বললেন, এ কি করে সম্ভব রানী, এ যে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু এ কথা আমি দিতে পারবো না। তখন বললেন, আপনি যখন অসুস্থ হয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, আমি আপনার সেবা করে সুস্থ করেছিলাম, তখন আপনি আমায় বলেছিলেন যে তুমি যা বলবে তোমার কথা শুনবো, তোমায় আমি 2টি বর দেব। আজ সেই 2টি বর দেওয়ার দিন, আপনি দেবেন না।
তখন বললেন, নিশ্চয়ই দেব, আমি যখন কথা দিয়েছি দেব। আমার প্রাণ চলে যাক তবুও আমার বচন না যায়। ঠিক আছে, তোমার কথাই হবে। তোমার ছেলে ভরতকে সিংহাসনে বসাবো, তুমি হবে রাজমাতা, আর আমি হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাব, তুমি বিধবা হয়ে থাকবে। এই কথা বলে মহারাজা দশরথ বুক চাপড়ে কাঁদতে কাঁদতে অন্দরমহলে চলে গেলেন। তারপরের ঘটনা তো সবারই জানা কথা। আর যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জানাবো এবং আপনাদের রামায়ণের বিষয়ে জানাবো। আপনাদের শুনতেও ভালো লাগবে। সবাই বলে যাবেন জয় শ্রীরাম, জয় সীতারাম, রাধে রাধে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।